এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের টাকা মাত্র ২ টাকা খরচে কার্ডের মাধ্যমে উত্তোলন করা যায়। এই পদ্ধতিতে টাকা ট্রান্সফারের জন্য আপনার ২ টা জিনিস লাগবে। প্রথমে দরকার পড়বে একটা ক্রেডিট কার্ড। ন্যূনতম ৬০,০০০ টাকা ডিপোজিট করে একটা ক্রেডিট কার্ড নিবেন যার লিমিট ৫০,০০০ পাবেন। অবশ্যই এমন কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিবেন যেই ক্রেডিট কার্ডের মাধ্যমে বিকাশ নগদ রকেটে টাকা ট্রান্সফার করতে গিয়ে কোনো প্রকার চার্জ দিতে হবে না। দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা লাগবে সেটা হলো একটা রকেট স্যালারি অ্যাকাউন্ট। আপনার যদি ইচ্ছা থাকে অনলাইনেই টাকাগুলো অন্য ব্যাংকে ট্রান্সফার করা বা অনলাইনে টাকা দিয়ে অন্য কোনো কাজ করা, সেক্ষেত্রে আপনার রকেট স্যালারি অ্যাকাউন্ট মাস্ট দরকার। কারো রকেট স্যালারি অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড দরকার পড়লে আমাদের সাথে যোগাযোগ করে গাইডলাইন নিতে পারেন। যাই হোক, আপনার কাছে একটা ক্রেডিট কার্ড আছে এবং রকেট স্যালারি অ্যাকাউন্ট আছে, তার মানে আপনি এই এক্সচেঞ্জের জন্য রেডি। চলুন তাহলে এবার দেখে নিন কিভাবে বিকাশের টাকা কার্ডে ট্রান্সফার করতে হয়। ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো প্রাইম ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড। আপনারা যেই ব্যাংক থেকেই কার্ড নেন না কেন অবশ্যই ভিসা কার্ড নেবেন, মাস্টার কার্ড নেবেন না। যাই হোক, কথা বলার মাঝে আমি প্রাইম ব্যাংকের মাই প্রাইম সফটওয়্যারটা ওপেন করি। আপনারা চেষ্টা করবেন ডাচ বাংলা ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য। এবার আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্স দেখুন। অ্যাভেলেবল লিমিট দেখাচ্ছে ১ টাকা। এই কার্ডের সকল টাকা আমি উত্তোলন করেছি, যার কারণে লিমিট নাই। বিল পরিশোধ করে আবার নতুন করে লিমিট নিতে হবে। ক্রেডিট কার্ডের এই বিল পরিশোধ করতে হবে বিকাশ থেকে। বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডে ৪৯,৯৯৯ টাকা পর্যন্ত বিল পেমেন্ট করতে ১০০ টাকা চার্জ কাটবে। ১,০০০ টাকা বিল পেমেন্ট করলেও ১০০ টাকা চার্জ কাটবে, আবার ৪৯,৯৯৯ টাকা বিল পেমেন্ট করলেও ১০০ টাকা চার্জ কাটবে। ৫০,০০০ টাকার উপরে বিল হলে চার্জ বেশি আসবে, যার কারণে আমি ৪৯,৯৯৯ টাকা বিল পেমেন্ট করব। তার জন্য বিকাশে আপনার ন্যূনতম ৫০,১০০ টাকা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। প্রসেসটা একটু জটিল, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করার জন্য পে বিল অপশন সিলেক্ট করুন। এরপর একটু নিচে গিয়ে ভিসা ক্রেডিট কার্ড সিলেক্ট করুন। প্রায় সকল ব্যাংকের ক্রেডিট কার্ডের ডিজাইন এরকম হয়ে থাকে। এখান থেকে যে কার্ড নাম্বার থাকে এই নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বার দেয়া শেষ হলে পে বিল করতে এগিয়ে যান। অ্যামাউন্টের এখানে দিবেন ৪৯,৯৯৯ টাকা। কন্টিনিউ করলে দেখবেন ৪৯,৯৯৯ টাকা বিল পেমেন্টের জন্য মাত্র ১০০ টাকা চার্জ ধরা হয়েছে। আবার দেখুন, আমি যদি ৪৯,৯৯৯ টাকা এর পরিবর্তে ৫০,০০০ টাকা ফিক্স অ্যামাউন্ট এখানে বসাই, তাহলে চার্জ চলে আসে ৭৪৫ টাকা। এটাই হলো ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের টিক্স। এখানে আমরা ৫০,০০০ এর পরিবর্তে ৪৯,৯৯৯ টাকা অ্যামাউন্ট দিব। পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রেখে বিল পেমেন্ট কনফার্ম হয়ে গেলে ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যে আপনার টাকাটা ক্রেডিট কার্ডে অ্যাড হবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হবে না। পারলে এই স্টেটমেন্টের একটা স্ক্রিনশট রেখে দিবেন, কেননা এটাই হলো আপনার প্রমাণ। পরবর্তী কোনো প্রবলেম হলে এই স্ক্রিনশট নিয়ে আপনি ব্যাংকে যেতে পারেন। ২-৩ দিন লাগে না, ১ দিনের মধ্যেই ম্যাক্সিমাম টাইম টাকাগুলো অ্যাড হয়ে যায়। যাই হোক, এবার যদি আমার কার্ড ইনফরমেশন দেখেন তাহলে আমার এখানে লিমিট আবার নতুন করে ৫০,০০০ দেখাচ্ছে। যখন এখানে লিমিট চলে আসবে তখন বুঝতে পারবেন আপনার বিকাশ থেকে কার্ডে পেমেন্টের টাকাটা সফলভাবে অ্যাড হয়েছে। এতটুকু প্রসেস ছিল একজন সাধারণ পাবলিকের জন্য, বাকি প্রসেস থাকবে একজন এক্সচেঞ্জ ব্যবসায়ীর জন্য। এক্সচেঞ্জ ব্যবসায়ী বা রিটেলার ব্যবসায়ীদের এমবি মিনিটের বিল পেমেন্টের জন্য বড় বড় অ্যামাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়। এগুলো সব কিছু হয় অনলাইনে। ক্রেডিট কার্ডে থাকা এই ৫০,০০০ টাকাকে কিভাবে আপনার ব্যবসায়ের কাজে লাগাতে পারেন বিস্তারিত প্রসেস এবার দেখুন। দ্বিতীয় স্টেপে এসে আপনার দরকার পড়বে রকেট স্যালারি অ্যাকাউন্টের। অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে এখানে ২ ধরনের অপশন পাবেন। একটা হলো ডাচ বাংলা ব্যাংক আর একটা হলো আদার ব্যাংক। যারা ডাচ বাংলা থেকে ক্রেডিট কার্ড নেবেন তারা নিচে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন। আমার মতো যাদের আদার ব্যাংকের ক্রেডিট কার্ড তারা উপর থেকে এই ভিসা কার্ড সিলেক্ট করবেন। উপরে এখানে সেলফ সিলেকশন রেখে ২ বারে টাকাটা অ্যাড মানি করতে হবে। একবার করবেন ২৫,০০০, একবার করবেন ২৪,৯৯৯ টাকা। আমি প্রথমে ২৫,০০০ টাকা অ্যাড ব্যালেন্স করে নিচ্ছি। অ্যামাউন্ট দিয়ে কন্টিনিউ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার কার্ড ইনফরমেশন দিতে হবে।
এই পেজটা দেখানো যাবে না, তবে আমি বলে দিচ্ছি এভাবে করবেন। এখানে দিবেন সেই কার্ড নাম্বার যেটা আমি দেখিয়েছি। ব্যাংকে আপনার যে নাম দেওয়া আছে সেই নামই এখানে দিবেন। এক কথায় কার্ড হোল্ডারের যে নাম সেই নাম। কার্ড এক্সপায়ার ডেটের এখানে প্রথমে মাস তারপরে বছর দিবেন। লাস্ট অপশনে দিতে হবে কার্ডের সিভিভি কোড, যেটা আপনার কার্ডের পিছন সাইডে পাবেন। এই ছবিটা আবারও দিচ্ছি, এখানে কার্ডের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। যাই হোক, এগুলো সব কিছু ফিল আপ করার পর এখানে টিক মার্ক তুলে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এবার আপনার ফোন নাম্বার অথবা ইমেইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসানো মাত্র টাকা অ্যাড কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 25,000 টাকা অ্যাড হয়ে গেছে। এবার মাই প্রাইম অ্যাপের মধ্যে গিয়ে আমার কার্ড ইনফরমেশনে দেখেন 25,000 টাকা এখানে মাইনাস হয়ে গেছে। আর বাকি 25,000 টাকা আছে, এই 25,000 টাকা ট্রান্সফার করা যাবে না, 24,999 টাকা ট্রান্সফার করতে হবে এবার। তার জন্য আবার রকেট স্যালারি অ্যাকাউন্টে গিয়ে অ্যাড মানি অপশনে ক্লিক করে সেম প্রসেসে জাস্ট এবার লিখব 24,999 টাকা। নেক্সটে ক্লিক করলে আপনার কার্ডের ইনফরমেশনগুলো এখানে ডিফল্টভাবেই দেওয়া থাকবে। এখানে টাচ করে কার্ড সিলেক্ট করুন জাস্ট। নিউ কার্ডে ক্লিক করার দরকার নেই। সেভ করা কার্ডের উপর ক্লিক করলে এরকম ইনফরমেশন দেখতে পারবেন। এখানে জাস্ট কার্ডের পিছনে থাকা সিভিভি নাম্বার বসালেই হয়ে যাবে। এবার ফোন নাম্বার অথবা জিমেইলের মাধ্যমে ওটিপি ভেরিফাই করলে দ্বিতীয়বারের মতো টাকা অ্যাড কমপ্লিট হয়ে যাবে। এবার আমার রকেট স্যালারি অ্যাকাউন্টের মেইন ব্যালেন্স দেখুন। রকেট স্যালারি অ্যাকাউন্টের এই টাকাটা খুব সহজেই আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়াই। এর জন্য ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করুন, আদার অ্যাকাউন্ট। ডাচ বাংলা ব্যতীত অন্যান্য ব্যাংকেও ট্রান্সফার করা যায়, কিন্তু 1009 টাকা চার্জ কাটবে। এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচে আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পেস্ট করে দিবেন। অ্যামাউন্টের এখানে দিবেন 25,000, একসাথে 50,000 টাকা ট্রান্সফার করা যাবে না। ট্রানজ্যাকশন সম্পূর্ণ করার পর একটা স্ক্রিনশট রাখবেন। ট্রানজ্যাকশন সফল হয়েছে, আরও একবার 24,999 টাকা ট্রান্সফার করতে হবে। রকেট স্যালারি অ্যাকাউন্ট থেকে ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফারের প্রসেস পূর্বে দেখিয়েছি, তাই এবার একটু ফাস্ট নিলাম। রকেট স্যালারি অ্যাকাউন্টের টাকা ডাচ বাংলা অ্যাকাউন্টে সহজেই ট্রান্সফার হয়ে গেছে কোনো প্রকার চার্জ ব্যতীত। সম্পূর্ণ প্রসেস বুঝতে কোথাও অসুবিধা হলে বা আটকে গেলে তার জন্য সাপোর্ট নেওয়ার সিস্টেম এখানে দেওয়া আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টে দেখতে পারবো। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।